দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর গেল সপ্তাহে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান হয়ে এসেছেন ব্যাংকটির এক সময়কার ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবু নাসের। বখতিয়ার আহমেদ পূর্ব অভিজ্ঞতা দিয়ে ব্যাংকটিকে ঢেলে সাজাতে চান তিনি। এশিয়ান টেলিভিশনকে তিনি জানিয়েছেন সেসব পরিকল্পনা। এইচ.এ. মিতুর রিপোর্টে দেখুন বিস্তারিত। একটা সময়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে ভালো অবস্থানে ছিল অগ্রণী ব্যাংক, কিন্তু খেলাপি ঋণ বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক সুশাসনের ঘাটতি ছাড়াও নানা অনিয়মে জর্জরিত হয়ে পড়ে ব্যাংকটি। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যাংকটির চেয়ারম্যান হয়ে এসেছেন এক সময়কার ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। অগ্রণী ব্যাংকের নতুন এই চেয়ারম্যান বলছেন, ব্যাংকটিকে এগিয়ে নিতে অনেক চ্যালেঞ্জ রয়েছে। তবে চ্যালেঞ্জ যাই আসুক, ব্যাংকে এগিয়ে নিতে সবার প্রথমে ইচ্ছে থাকা জরুরি। সেই ইচ্ছে থাকলেই নির্ধারিত গন্তব্যে পৌঁছানো সম্ভব। সততা দরকার, অনেস্টি, স্বচ্ছতা দরকার, ট্রান্সপারেন্সি, আর একটা জিনিসের দরকার অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা। এই তিনটা জিনিসের উপরে বেস করে প্রতিটা লেভেল, যেটা কর্পোরেট গভর্নেন্সের মেন বলবো পিরামিড, মেন কি বলে এটাকে, স্তম্ভ, সেগুলিকে যদি কাজ করা যায় তাহলে কিন্তু সম্ভব আমরা টপ ব্যাংক হতে পারি। তিনি বলেন, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনেকে বসতেন। এরা তাদের নিজস্ব ব্যক্তিদের মাধ্যমে নামে বেনামে ঋণ নিতেন। এসব ঋণ না দিতে চাইলে ম্যানেজমেন্টের ওপর বল প্রয়োগও করা হতো। পলিটিক্যাল সাপোর্ট নিয়ে অনেকে বোর্ডে এসে লেফট অ্যান্ড রাইট লোন দেওয়ার একটা চেষ্টা করত, ম্যানেজমেন্টকে জোর জবরদস্তি করতো, এটা দিচ্ছ টাকা, বকাঝকা করতো। আমার সময় এটা হয়েছিল, কিন্তু ফেস করতে হবে। যারা স্ট্রং ব্যাকবোন, দে উইল বি সাকসেসফুল, তাদের কোনো অসুবিধা হবে না। খেলাপি ঋণ আদায় প্রসঙ্গে আবু নাসের বললেন, খেলাপি ঋণ আদায়ের জন্য পরিকল্পনা অনুযায়ী এগোতে হবে। ঋণ আদায়ের প্রথম শর্ত, ব্যাংক ও খেলাপি ঋণকারীর মুখোমুখি বসতে হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে। এটার জন্য প্রচেষ্টা ব্যাংক ম্যানেজমেন্টে যারা আছে তাদের 100% এফোর্টস দিতে হবে, নাহলে কিন্তু সাকসেসফুল হবে না। তারা যদি ওই সার্কুলার ইস্যু করে দিল, চিঠি ইস্যু করে দিল, বসে থাকলে হবে না। এটা তাদের সঙ্গে মিটিং করে বসে সেটেলমেন্টে যেতে হবে। বর্তমানে ব্যাংক ঋণ দেওয়ার প্রসঙ্গে তিনি জানালেন, চলমান সময়ে নতুন কোনো গ্রাহককে ব্যাংক লোন দেওয়া হবে না। তবে চলমান গ্রাহকদের তথ্য যাচাই বাছাই করে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। তাদের রিকোয়ারমেন্টস দেখে, তাদের অ্যাবিলিটি দেখে, তাদের ইনকাম জেনারেশন দেখে হয়তো কিছু সাপোর্ট আমরা দিতে পারবো। এইচ.এ. মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা।